যৌতুক না দেওয়ার কারণে মেয়ের বিয়ে হয়েছে না, গ্রামের মধ্যে এক দুটাই বের হবে, সকলের অবস্থা এটা হবে না। হয়তো যিনি প্রশ্ন করেছেন ওনার হয়েছে এটা, তো এই অজুহাত দেখে যে যৌতুক জায়েজ হয়ে যাবে তা হবে না। যৌতুক দেওয়া জায়েজ হবে না, কেন হয় না, কি গনে হয় না, কি কারণ আছে, অনেক কারণ হতে পারে। তো যে হোক, যদি এরকম চলেই আসে, কোনো জায়গাতে এরকম চলেই এলো, তো ওটা যায় ফতোয়া জায়েজের হবে না, ওটা মজবুরি হলো। আর জরুরাত তুবিহুল মাহজুরাত, ওলামায়ে কেরামের একটা কায়দা আছে যে মজবুরিতে অবৈধ চিজ, হারাম জিনিসও হালাল হয়ে যায়, না জায়েজও জায়েজ হয়ে যায়। তো এটা মজবুরি হলো, এটা মজবুরি হলো, সবগুলোর জন্য হবে না। গ্রামে একটা হবে, কোনো গ্রামে বের হবে না। এই জন্য এইসব বাহানা বানিয়ে যে আমার মেয়ের বিয়ে হয় না, তো আমি কী করবো, যৌতুক দিতে হয়েছে, এটা কিন্তু বাহানা হবে। তবে কেউ হতে পারে, কেন যে অনেক রকম মানুষ আছে পৃথিবীতে, যদি ওইরকম হয়ে যায় তার জরুরাত তুবিহুল মাহজুরাত এই কায়দাকে ফিট করে যে সময় মদও হালাল হয়ে যায়, শুয়োরের মাংস হালাল হয়ে যায়, ওই রকম ব্যাপারে চলে এলে তখন জায়েজ হবে না। তো জায়েজ হবে না। তারপর বলেন। জাযাকাল্লাহ। এর পরের প্রশ্ন যেটা করেছে, আমার মেয়ের অনেক জায়গা থেকে দেখতে এসছে আমার মেয়েকে, কিন্তু হয়তো ছেলেকে সে পছন্দ করে না তার কিছু ক্যারেক্টার বা কিছু ব্যবহার দেখে বা তার কোনো দিক থেকে। এই ব্যাপারে আমার মেয়ের বয়সও বেশি হচ্ছে, তো আমার কি করণীয়? মানে প্রশ্নতে বলা হলো যে মেয়েকে দেখতে আসছে ছেলে, মেয়েটা ছেলেকে পছন্দ করছে না, এটাই না? গার্জেন, হ্যাঁ, বা গার্জেন। তো আসলে পছন্দ হয় না মানে কি দেখতে হবে? বিয়ে যখন লাগাবেন ছেলে মেয়ে, তো কি দেখবেন, কি দেখে পছন্দ করবেন? তো আমরা কি দেখছি জানেন? আচ্ছা, ওর তো টাকা পয়সা নেই, ও তো ধন সম্পদ নেই, তো এটা ওটা ওদিকটা দেখছি। কিন্তু আসল দেখতে হবে কি, যে এজা খাতাবা এলাইকুম মান তারজাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যখন তোমাদেরকে পয়গাম দেবে, বিয়ের খড়ো দেবে এমন ছেলে যে দিনদার চরিত্রবান, তো বিবাহ দিয়ে দাও। বিবাহ না দিলে ফাসাদ হবে, বিগাড় হবে। আর ওটাই হচ্ছে, আমরা দিনদার দেখি না, চরিত্র দেখি না, আমরা দেখছি ধন সম্পদ, যার কারণে মানে ওই বিয়ে হচ্ছে না। না তো বিয়ে এলে বিয়ে দিয়ে দিতে হবে দেখে শুনে। হ্যাঁ, সব দেখেন, মানুষ দেখে, ধন সম্পদ দেখে, সৌন্দর্য দেখে, আর বংশগুলি দেখে, এলে দেখবেন। কিন্তু প্রাধান্য দিতে হবে কাকে? ফাজফার বিজাতের দিনকে, শরীয়তকে, চরিত্র আখলাককে, এইগুলোকে প্রাধান্য দিয়ে বিয়ে দিয়ে দিতে হবে। আপনার মেয়ে বাড়িতে থাকবে না। এই প্রশ্নটা যেভাবে করেছেন, গার্জেন হয়তো পছন্দ করে না, মেয়ে কেমন করে জানবে যে এই আর কি আছে না আছে? গার্জেন পছন্দ করে না, গার্জেন দেখছে ধন সম্পদ, এই জন্য পছন্দ করে না। তো দিনদারি দেখলে ঠিক পছন্দ হয়ে যাবে। জাযাকাল্লাহ। এরপরে প্রশ্ন একজন লিখেছে, 2-3টা প্রশ্ন। আমি প্রথম প্রশ্নটা নিচ্ছি, ফিতরার টাকা ঈদগাহে লাগানো যাবে কিনা, 1 নম্বর। দ্বিতীয় কথা, মেয়েদের যে মাহাওয়ারি হয় বা পিরিয়ড হয়, সেই পিরিয়ডের তহরাতের পূর্বে তার সাথে মিলন করা যাবে কিনা, দ্বিতীয় প্রশ্ন এটা। প্রথম প্রশ্ন হলো যে ফিতরার টাকা ঈদগাহে লাগা যাবে কি যাবে না। তো ফিতরা সম্পর্কে বলা হয়েছে যে তো মাতান লিল মাসাকিন, মিসকিনের খাবার হয়ে যাবে। আর মাসরাফ হলো ফোকারা মাসাকিন, ফকির মিসকিনকে দিতে হবে ফিতরা। ঈদগাহ, কবরস্থান, মসজিদ, এগুলোতে ফিতরার টাকা চলবে না, ফিতরার মাসরাফের মধ্যে নেই। আর একটা যেটা হলো যে মেয়েদের মাসিক হয়, মাহাওয়ারি হয়, ওর মধ্যে মিলামেশা করা যাবে কি যাবে না? মিলামেশা হারাম, অবৈধ। কোরআনও নিষেধ আছে, হাদিসও নিষেধ আছে। কেউ যদি মিলামেশা করে নেয়, সুনান আবু দাউদে হাদিস আছে, মাসিকের শুরু দিকে মিলামেশা করলে 1 দিনার তাকে সাদকা করতে হবে, আর শেষ দিকে মিলামেশা করলে অর্ধেক দিনার সাদকা করতে হবে। তো এটা মানে সাজা, এটা তাহলে কাফারা দিতে হবে তাকে। এটা না যায়, যারা এটা সব মশলা জানে, অবশ্য পুরুষও জানে, মহিলারাও জানে। তারপর বলেন। এরপরে প্রশ্ন হচ্ছে, শেয়ার বাজারে টাকা লাগিয়ে টাকার ইনকাম করা যায় কিনা? শেয়ার বাজারও অনেক রকম আছে, যেটা প্রশ্ন করা হলো শেয়ার বাজারে টাকা লাগিয়ে টাকা ইনকাম করা যায় কি যায় না। শেয়ার বাজার একগুলো আছে শুধু লাভে লাভই হবে, আপনার দাঁড় হবে না। একগুলো হলো লাভ আর দাঁড় দু রকমই হয়। তো লাভ আর দাঁড় দু রকমে যদি আপনি শরীক থাকেন,
আর মানে লাভ হলো তাও শরিক আছেন, দাঁড় হলো তাও শরিক আছেন, তাহলে এরকম শেয়ার বাজার করা চলবে। শেয়ার বাজারের অনেক বাহাস আছে, খুঁটিনাটি আছে, সম্পূর্ণ জানা নেই, তবে যেটা জানা আছে এটাই যে লাভ এবং দাঁড় হচ্ছে, তো লাভও শরিক আছেন, দাঁড়ও শরিক আছেন, তাহলে শেয়ার বাজার করা যাবে। এরপরে প্রশ্ন হচ্ছে, মসজিদে প্রবেশ করার সময় সালাম দিলেন একজন, কিন্তু একজন সুন্নাত পড়ছিলেন, তিনি কি তার উত্তর দেবেন না তিনি সুন্নাত পড়তেই থাকবেন? এই সম্পর্কে সুনান আবু দাউদে হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে প্রশ্ন বুঝতে পারছেন তো, মসজিদে আপনি নামাজ পড়ছেন, কেউ ঢুকলো মসজিদে, সালাম দিছে, তো আপনি কি করবেন? সালামের উত্তর দিবেন কি দিবেন না? তো সুনান আবু দাউদে হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোবার মসজিদে নামাজ পড়তে গেছেন, আর কোবার লোকেরা মসজিদে ঢুকছেন আর সালাম দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় আছে, নামাজ পড়ছেন। তো সাহাবীকে জিজ্ঞাসা করা হলো কিভাবে উত্তর দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তো আঙ্গুলের ইশারাতে, যে হাত উপরে এখানে বাঁধা আছে তেভাবে দিয়ে দিলেন, এখানে আছে তেভাবে করে দিলেন, যেখানে আছে আঙ্গুলগুলো হিলিয়ে দিবেন, তা আপনার সালামের উত্তর হয়ে গেল। মুখের দ্বারাতে উত্তর দেওয়া যাবে না, নামাজের অবস্থাতে মুখের উত্তর দেওয়া যাবে না, আর সালামের ইশারাতে উত্তর দেওয়া যাবে, আঙ্গুলে কিংবা এই 4টা আঙ্গুলে এইভাবে উত্তর দেওয়া যাবে। তারপর বলেন। জাযাকাল্লাহ। তারপরে প্রশ্ন, শেখ আউয়াল ওয়াক্ত বা আজানের সময়ের পূর্বে বা আগে কি কোনো আজান দেওয়া যাবে? আজানের ব্যাপারে হলো কি, যে যখন টাইম শুরু হবে টাইমের আগে আজান দেওয়া যাবে না। সুনান আবু দাউদে হাদিস আছে, একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান দিয়ে দিয়েছেন টাইমের আগে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও এলান করে এসো। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবার এলান করলেন, আলা ইন্নাল আবদা কাদ নাম, শুনে নাও আমি ঘুমিয়ে গেছিলাম, জানতে পারিনি, সময় জানতে পারিনি, আগে আজান দিয়ে দিয়েছি। এই হাদিস থেকে উলামায়ে কেরাম ইস্তেদলাল করেছেন, কেউ যদি টাইমের আগে আজান দিয়ে দেয় তাহলে তাকে আবার আজান দিতে হবে। মনে করেন জোহরের টাইম শেষ হচ্ছে এখন এই 3:09 বা 10 মিনিটে, মনে করলেন 10 মিনিটে শেষ হচ্ছে, তো 3:08 জোহর আছে, 3:09 জোহর আছে, 3:03 জোহর আছে, আপনি 7 মিনিট, 3:07 হয়েছে, আজান দিয়ে দিলেন, তো জোহরে আজান হলো, এটা আসর তো হলো না এখানে। এই জন্য আজান যদি কেউ আগে দিয়ে দেয় টাইমের, আবার টাইমের পরে আজান দিতে হবে, না তো আজান হলো না। তারপর বলেন। জাযাকাল্লাহ। এরপরে প্রশ্ন আমি নিয়েছি গুরুত্বপূর্ণ, বাবা মা জীবিত থাকা সত্ত্বেও কোনো ছেলে বা মেয়েকে জমি দিতে পারে কিনা বা লিখিত দিতে পারে কিনা? বাবা জীবিত থাকা অবস্থায় ছেলে মেয়েকে জমি লিখিত বা বন্টন করে দিতে পারে কি পারে না? তো দুরকম দেওয়া, দুরকম হয়। একরকম হলো গিফট হিসাবে দেওয়া, যে 2 কাঠা করে সবকে দিয়ে দিলাম, 3 কাঠা করে সবকে দিয়ে দিলাম, 1 বিঘা করে সবকে দিয়ে দিলাম, 4টা ছেলে আছে 4টা মেয়ে আছে, এই সময়তে গিফট হিসেবে যখন দিবেন, তোহফা হিসেবে দিবেন, তখন কি হবে? এ দিলু বেনা আওলাদিকুম, সহিহ বুখারীর হাদিস, ছেলে মেয়ে সবকে বরাবর দিতে হবে, ছেলে মেয়ে সবকে। 2টা মেয়ে আছে 2টা ছেলে আছে, 1 বিঘা করে ছেলেকে দিবেন 2টাকে, মেয়েকেও 2টাকে 1 বিঘা করে, 4 বিঘা লাগবে। এবার আপনি যদি মনে করেন যে আমি মিরাস হিসেবে বন্টন করব, মৃত্যুর পরে যে হিসেবে মিরাস বন্টন হয়, জীবিত থাকা অবস্থায় মিরাস বন্টন হবে না। কেন? যে আয়াতে যিনারা হাফেজ আছেন, মিরাসের যেখানে আয়াত আছে মিম্মাতা রাখা মিম্মাতা রাখা মিম্মাতা রাখা, মানে যে ধন সম্পদ ছেড়ে মারা গেছে, যে ধন সম্পদ ছেড়ে মারা গেছে ওগুলো বন্টন হবে, কিন্তু মরেনি। আর মনে করলেন আপনি দিয়ে দিলেন, দেখেন কত অসুবিধা হবে, আপনি দিয়ে দিলেন জীবিত অবস্থায়, যে মৃত্যু পর যেভাবে ভাগ হয় বন্টন করে ভাগ দখল দিয়ে দিলেন আপনি। এবার আপনাকে রোগ হয়ে গেছে, কোনো ছেলে দেখে না, কোনো মেয়ে দেখে না, পড়ে আপনি চিল্লান, পড়ে বিছানায় পড়ে, হবে কি না? এই জন্য শরীয়তে যেটা মাসলা সেটাকে মেনে নিতে হবে, মৃত্যুর পরই ভাগ হবে। একটা কাম করতে পারেন, লেখা আপনি রাখতে পারেন যে আমার মৃত্যুর পর এইভাবে ভাগ হবে, ছেলেরা 2 ভাগ, মেয়েরা 1 ভাগ। এই যে যেটা মিরাজ বন্টন হয় ফারাইজ করে লিখে আপনি লিখিত দিয়ে কাউকে দায়িত্ব দিতে পারেন, 2জন 4জনকে, যে আমার মৃত্যুর পর এভাবে ভাগ করে দেবো, তাহলে চলবে। তারপর বলেন। এরপরে প্রশ্ন হচ্ছে, বিবাহের সময় বর পক্ষ পাত্রীর বাড়িতে ঢালা হারে বর যাচ্ছে, এটা কতদূর কি ঢালা হারে যাচ্ছে? আচ্ছা, বর যাত্রী যাওয়া, সোজা প্রশ্ন হলো বর যাত্রী যাওয়া, সোজা বাংলা ভাষায় যেটা চাষাড়ি ভাষাতে।